দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাট। বর্তমানে লবণের বাড়তি মূল্য ও পাওনা টাকা নিয়ে শঙ্কায় এই হাটের ব্যবসায়ীরা। এবার কোরবানির ঈদে চামড়া বেচাকেনা নিয়ে দুশ্চিন্তা তাদের। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা গেলে এক যুগ পর কিছুটা হলেও সুদিন ফিরবে এই খাতে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গেল মাসেও প্রতি বস্তা লবণ বিক্রি হয়েছে 750 থেকে 800 টাকায়। 2-1 সপ্তাহের ব্যবধানে তা অন্তত 300 টাকা বেড়েছে। অন্যদিকে এখনো ট্যানারি মালিকরা পাওনা টাকা দেয়নি স্থানীয় ব্যাপারী ও আড়তদারদের। এতে বিপাকে পড়েছেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। তারা বলছেন, কয়েক বছরের তুলনায় এবার সরকারের চামড়ার দর নির্ধারণ আশা জাগালেও এখনো ভাঙেনি সিন্ডিকেট। ফলে গত বছরের তুলনায় লবণের দাম কিছুটা কম হলেও টাকা নেই ব্যবসায়ীদের হাতে। তার উপর সরকার দাম নির্ধারণ করে দিলেও ট্যানারি মালিকদের সিন্ডিকেট বিভিন্নভাবে প্রতারণার আশ্রয় নেয়। মালিকদের কাছে টাকা পাবো, ট্যানারি মালিকের কাছে এইগুলো দেখা যায় আশায় রেখে দেয় যে কুরবানির টাকা আমাদের শোধ করে দেবে, কিন্তু আমরা সেই টাকাটা পাইনি। যারা ক্ষুদ্র ব্যাপারে তারা খুব কষ্টের মধ্যে আছে। এই টাকাটা কিভাবে উদ্ধার করা যায়, আমাদের সরকারের কাছে এই আবেদন। দেশের বাজারে ভালো মূল্য পেলে এবার ভারতে পশুর চামড়া পাচার হবে না বলছেন ব্যবসায়ীরা। চামড়া ভারতে আগে যে দামটা পেত সেই দামটা এখন কিন্তু বর্তমানে পায় না। সে কারণে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু এখন আর চামড়া কিন্তু যাওয়াটার সম্ভাবনা নাই। সিন্ডিকেট না থাকলে এবার মৌসুমি ও স্থানীয় ব্যবসায়ীরা লাভবান হবেন বলে দাবি সমিতির। যে সিন্ডিকেট এনারা যদি নজরদারি দিতেন আমাদের এখানে বেচা কেনার দিক থেকে, তাহলে মনে হয় যে স্থানীয় লোকাল যে ব্যাপারীগুলো যারা মাল আমাদের হাটে আমদানি করে তারাও বেঁচে যেত, আবার আমরাও যে নিয়ে যে ঢাকা বিক্রি করি আমরা মনে বাঁচতে পারতাম। রাজারহাটে প্রায় 300 আড়তে এবার 1 লাখ পশুর চামড়া সরবরাহ হবে বলছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।